করেছো। বুঝতে পারলেন? কেন মুসি জানতেন ঈশ্বরকে। বুঝতে পারলেন? দেখুন এই একটা যুদ্ধ, আপনাকে যুদ্ধ দেখাচ্ছি আজকে। তারা ভোরে উঠে পর্বতের চূড়ায় উঠতে উদ্যত হয়ে বলল, দেখো আমরা এখানে সদাপ্রভু যে স্থানের কথা বলেছিলেন আমরা সেই স্থানেই যাই, কারণ আমরা পাপ করেছি। শুনলেন ওরা নিজে থেকে কি বলছে? আমরা পাপ করেছি। তারপর দেখুন কিন্তু মোশে বললেন, এখন সদাপ্রভুর আদেশ কেন অমান্য করছো? মোশে বারণ করছে, যেও না, সদাপ্রভু এখনো বলেনি তোমরা আদেশ মানো, আমি যেটা বলেছি। তোমরা সদাপ্রভুর উপরে যাচ্ছ না, তোমরা যেও না, বারণ করছে। হ্যাঁ, তোমরা সফল হবে না। শুনলেন বলছিলেন মোশে। তারপর দেখুন, তোমরা যেও না, কারণ সদাপ্রভু তোমাদের মধ্যে নেই। শুনলেন মানে যারা গসিপ করে তার মধ্যে সদাপ্রভু, এটাই বলতে চাইছে। মানে এতদিন সে কি করছিল? তারা গসিপ করছিলেন মোশের সাথে। তারা দেখেনি সমুদ্র ভাগ করতে মোশেকে, অবশ্যই দেখেছে। পাথর থেকে জল বার করতে দেখেনি, তারা দেখেছে। মাংস খায়নি, খেয়েছে। তাও তারা মোশের উপরে অ্যাটাক করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। না, কারণ সদাপ্রভু তোমাদের মধ্যে নেই, তাই গেলে তোমরা শত্রুদের কাছে পরাজিত হবে। মানে মারা পড়বে যদি যাও। সদাপ্রভু তোমাদের মধ্যে নেই, তোমরা যেও না, মারা পড়বে। তারপর কারণ অমালেকীয়রা ও ফলানিয়ারা সেই স্থানে তোমাদের সামনে আছে, তোমরা তলোয়ারের আঘাতে মারা যাবে, কারণ সদাপ্রভুর অনুসরণ করা থেকে কিছু ফিরেছো, তাই সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবে না। কিন্তু তারা দুঃসাহসী হয়ে পর্বতের চূড়ায় উঠতে লাগলো। মানে তারা যাচ্ছে, সাহসী দেখাচ্ছে, দেখো আমরা যুদ্ধ করবো এবার। মোশে এতক্ষণ বললো, দেখো তোমার সাথে সদাপ্রভু নেই, তোমরা যেও না, তোমাদের রেগে রয়েছে, তোমরা যেও না। তাও কথা শুনুন, দেখুন। কিন্তু তারা দুঃসাহসী হয়ে পর্বতের চূড়ায় উঠতে লাগলো। কিন্তু সদাপ্রভু সাক্ষ্য সিন্ধু ও মানে সাক্ষ্য সিন্ধুটা এমনই ছিল, যতক্ষণ না সদাপ্রভু নাড়াবে সেই সিন্ধুটা, ততক্ষণ বুঝতে পারবে না যে ঈশ্বর ওখানে এসেছে। বুঝতে পারলেন? তখনকার সিস্টেমে ছিলেন একটা, যে সিন্ধুটা কি করবে? নাড়াতে হবে, নাড়াবে। বুঝতে পারলেন? তখন ঈশ্বরের উপস্থিতি আসবে। আপনি আর আমি ঈশ্বরকে ধন্য দেই। কেন বলুন তো? আমরা ধন্য দেই, আমাদের মধ্যে বাস করছে সে। বুঝতে পারলেন? হ্যাঁ, বলো। কিন্তু সদাপ্রভু সাক্ষ্য সিন্ধু ও মোশে শিবির ত্যাগ করলেন না। মানে আসলেন না, মানে তাম্বুতে আসলেন না। তখন ওই পর্বতবাসী অমালেকীয়রা ও ফলানিরা নেমে এসে তাদেরকে আঘাত করলো ও বর্মা পর্যন্ত তাদেরকে তাড়িয়ে দিল। শুনলেন? তাদেরকে আঘাত করেছে। বুঝতে পারলেন? এই একটা আরেকটা যুদ্ধ দেখাই, দ্বিতীয় সময় 5:17 থেকে পড়ো। আরেকটা দেখাই, দেখুন। ফিলিস্তিনরা যখন শুনলো যে দাউদ ইসরায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হয়েছেন, তখন ফিলিস্তিন সব লোক দাউদের দাউদ কিভাবে অভিষিক্ত হয়েছে ওখানে? আমরা মনে আছে কিভাবে? একটু বললেন তো আপনি। দাউদ গলিয়াতে যে দাউদ মনে নেই আপনার? রাজা বলেছিলেন যে এখানে যদি এই যুদ্ধে যদি জয় হয়, তাই না, তাকে সিংহাসন দেবে, বলেনি? হ্যাঁ, পরিবার দেবে, সিংহাসন দেবে, তার মেয়েকেও দেবে। মেয়েকেও দেবে, মনে নেই আপনার? সেখানকার মানে তারা দেখুন গসিপ গসিপ। হ্যাঁ, তখন ফিলিস্তিন সব লোক দাউদের খোঁজে উঠে এলো। দাউদ তা শুনে দুর্গে নেমে এলেন, আর ফিলিস্তিনরা এসে রফানীয় উপত্যকায় ছড়িয়ে পড়ল। মানে পুরো সৈন্যদলগুলো ছড়িয়ে গেল। বুঝতে পারলেন? পুরো মানে দাউদকে ঘিরে দাউদ কি করলেন? চলে গেলেন ওখানে। কেন? ও পালায়নি দাউদ। দেখুন, আমি বুঝতে পারবো। হ্যাঁ, তখন দাউদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি ফিলিস্তিনদের বিরুদ্ধে উঠে যাব? প্রশ্ন করছি। বুঝতে পারছেন আপনি? সে ঈশ্বরকে বলছে যে আমি কি যাব? সে পালায়নি। সে কাকে জানাতে এসেছে আগে? ঈশ্বর। দেখুন, অনেক ব্যক্তি আছে, কোনো যদি কিছু হয় তারা আগে এগিয়ে যায় না, ঈশ্বর জানুন ঈশ্বর কি চায়। বুঝতে পারলেন? দেখুন, তুমি আমার হাতে তাদেরকে সমর্পণ করবে? মানে দাউদ বলছে, ঈশ্বরকে বলছে। হ্যাঁ, সদাপ্রভু দাউদকে বলে, যাও, আমি অবশ্যই তোমার হাতে ফিলিস্তিনদেরকে সমর্পণ করব। বুঝতে পারলেন? এর আগেরটা আপনি বলছিলেন, গণনা পুস্তকটা দেখেছিলেন? তারা ঈশ্বরের অবগত হয়ে গেছিলেন, তারা কি হয়েছিলেন? মারা হয়েছিলেন, দেখেছিলেন?